এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গিয়ে এবারে পরিষ্কার আকাশের দেখা মিললেও আবারও নতুন করে ঘূর্ণাবর্ত এবং বড় পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাবে বৃষ্টিপাতের কথা জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম দিক থেকে এই জোরালো পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসবে, তার প্রভাবে বাংলাতে কেমন বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে দেখব। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু অংশে থাকতে পারে, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং ভালো এখানে তুষারপাতও কিন্তু হতে পারে। বাংলাতে বৃষ্টিপাত হালকা না ভারী হবে সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব এবং কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়ার একটু বেশি সম্ভাবনা রয়েছে সেটাও দেখব। কোথায় বৃষ্টিপাত হবে না সেটাও দেখার চেষ্টা করব। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাতের কথা জানিয়েছে 21 থেকে 24 তারিখ এই সময়কালের মধ্যে। চলুন আমরা দেখি কিভাবে কি বৃষ্টিপাত আসবে এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। চলুন দেখি। তো বন্ধুরা, প্রথমে আমরা নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের নতুন আপডেট, যেটা বেশ কিছুটা অংশে পরিবর্তন করেছে, নতুন নতুন খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন, প্রথমে আমরা দেখে নিই কী বলছে এখানে। এখানে এগুলো সব দক্ষিণ ভারতের ব্যাপার রয়েছে, এগুলো সব দেখে এখন আর মোটামুটি লাভ নেই। এইখানে যে ব্যাপারগুলো রয়েছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নতুন করে ঢুকছে 17 ফেব্রুয়ারি এবং তার প্রভাবে কি হবে। এছাড়াও একটা নতুন ঘূর্ণাবর্তর প্রভাব থাকবে, যার প্রভাবে বৃষ্টিপাত থাকবে এবং তুষারপাত থাকবে উত্তর পূর্ব ভারত, মানে নর্থ ইস্ট ইন্ডিয়া 21 থেকে 24 ফেব্রুয়ারি। এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে, যেটা আসাম এবং সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এখানে 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছিল ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আর এখানে বড় কিছু নেই। ছত্তিশগড়ের দিকে কিছুটা, বিদর্ভের দিকে কিছুটা বৃষ্টিপাত, সেটা 16 তারিখ পর্যন্ত ছিল, এখানে আর কিছু নেই। এবারে নতুন যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে এর প্রভাবে বজ্রবিদ্যুৎ হবে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে এবং অতি ভারী বৃষ্টিপাতও পাওয়া যাবে। এগুলো ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এগুলোতে থাকবে। এই সমস্ত এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। এছাড়া শিলা বৃষ্টিপাত হবে জম্মু ডিভিশনে 18 ফেব্রুয়ারি, হিমাচল প্রদেশের দিকে 18 থেকে এবং 19, উত্তরাখণ্ডের দিকে 18 থেকে 20 ফেব্রুয়ারি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 19 থেকে 21। এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, মানে বুঝতে পারছেন যে উত্তরপ্রদেশের দিক দিয়ে আমাদের দিকে আসবে আর কি, নর্থ মধ্যপ্রদেশ এবং উত্তর রাজস্থানের দিকেও এগুলো থাকবে 20 তারিখ পর্যন্ত, 19-20 এবং কোথাও কোথাও 19 থেকে 21 এই যে সময়কালটার মধ্যে ওখানে প্রভাব দেখাবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের দিকেও শিলাবৃষ্টি অ্যাক্টিভিটি দেখা যেতে, পাঞ্জাব, হরিয়ানা এইগুলোতেও কিন্তু শিলাবৃষ্টি উত্তরপ্রদেশের দিকে দেখা যেতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো বলা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার, গাস্টিং থাকবে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ পশ্চিমভাগ এগুলোতে কিন্তু থাকতে পারে। ঘন কুয়াশা মোটামুটি এখন একটু বিহার এবং উত্তরপ্রদেশের পূর্ব দিক, এর পাশাপাশি এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে একটু কুয়াশা থাকতে পারে 18 তারিখ পর্যন্ত, দুদিনের মতো বলা রয়েছে। তাপমাত্রা বলছে যে আমাদের বাংলার দিকে 2 থেকে 3 ডিগ্রি একটুখানি সামান্য নামতে পারে, কিন্তু সেটা 24 ঘন্টা পর থেকে আবার পরিবর্তন হবে, মানে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বাংলায় তাপমাত্রা বাড়বে, অর্থাৎ ঠান্ডা আস্তে আস্তে চলে যাওয়ার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গ্র্যাজুয়াল রাইজ হবে। পশ্চিম ভারতের দিকেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। একটু ছবিগুলো দেখে নিই। এখন সেবার একটু কুয়াশা থাকে, যে এই এলাকাগুলোতে কুয়াশা থাকবে সকালের দিকে। আর দেখুন আস্তে আস্তে এই যে 17 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার প্রভাবে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাত এমন হতে পারে উত্তর পূর্ব ভারতে। এইগুলোতে একটু বলা রয়েছে আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে একটু বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ হতে পারে। এখানে কিন্তু সতর্কতা বাড়িয়ে ফেলেছে। 19 এবং 20 তারিখে দিল্লি পর্যন্ত এই এলাকার মধ্যে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এখানে হেভি স্নোফল হতে পারে এমন লক্ষ্য করা যাচ্ছে। কারণ দেখুন এই যে হেভি স্নোর কিন্তু এখানে চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটা, অর্থাৎ এগুলোতে কিন্তু ভারী মাত্রা দুর্যোগ আসছে হিমালয়ের পশ্চিম ভাগে। চলুন আমরা দেখি আলিপুর কি বলছে, তারপর আমরা উইন্ডো থেকে দেখাবো এগুলো যখন এগুলো এদিকে ডান দিকে সরবে তারপরে কি হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম
আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা যেটা প্রকাশ হয়েছে সন্ধ্যাবেলাতে 16 তারিখে, এখানে উত্তরবঙ্গে মূলত একটু কুয়াশা থাকবে, হালকা থেকে মাঝারি মানের, বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে। তবে 18, 19, 20 দার্জিলিং সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং সিকিমের দিকেও হালকা বৃষ্টিপাত আসতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত এখন 5 দিন শুকনো আবহাওয়া থাকবে, তবে 2 দিন একটু সকালের দিকে কুয়াশা থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকলেও আবার বৃষ্টিপাত কিন্তু প্রবেশ হবে কবে দেখুন 20 থেকে 21, যেহেতু উত্তরপ্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, এবারে কিন্তু আস্তে আস্তে বিহারের দিকে 20 থেকে 21-এর মধ্যে সরবে। তা আমাদের যেটা বলেছিলাম যে ওই 23 থেকে 25-এর মধ্যে বাংলায় বৃষ্টিপাত হতে পারে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া থাকবে, উড়িষ্যা থেকে শুকনো আবহাওয়া থাকবে 5 দিন, মানে 21 তারিখ পর্যন্ত। তাপমাত্রা বলছে এখানে 2 দিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এই সমস্ত এলাকাতে। সতর্কতা বলতে উত্তরবঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে মালদা এবং দিনাজপুরের দিকে কুয়াশা থাকতে পারে, আর বিহারের দিকে একটু ঘন কুয়াশা থাকতে পারে। বাকি অংশে সতর্কতা সেভাবে কিছু এখনও দেয়নি, তবে পরিবর্তন আস্তে আস্তে আসবে, সেগুলো প্রকাশ করবে, সেগুলো জেনে যাবেন, আস্তে আস্তে নজর রাখবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্যই এখানে আসাম এবং অরুণাচল প্রদেশে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ হতে পারে, এই দেখুন দেখাচ্ছে। বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা মোটামুটি 18 তারিখ থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে ওঠার থাকবে। শনিবার পর্যন্ত তাপমাত্রা কম থাকবে বলেছিলাম, এবং রবিবার পর্যন্ত। সোমবার থেকে তাপমাত্রা উঠবে, যেটা দেখুন আস্তে আস্তে উঠছে, যে 15, 14, 15 চলে আসছে ধীরে ধীরে। এটা 20 তারিখের দিকে আরেকটু হয়তো 17 উঠবে। আর 17 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু প্রবেশ করে যাচ্ছে, ফলে এইগুলোতে তুষারপাত এবং বৃষ্টিপাত চালু হয়ে যাবে, সেটা দেখা যাচ্ছে। দিল্লি সাইড পর্যন্ত এখানে তুষারপাত, বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেছে, জানিয়ে দিয়েছে। তো 21 তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এবং ত্রিপুরার দিকগুলোতে, অর্থাৎ এই যে এলাকাটার মধ্যে বৃষ্টিপাত ঢুকে পড়ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এখানে দেখুন বজ্রগরম মেঘ এবং তার সঙ্গে দমকা হাওয়া থাকবে নাকি দেখে নিচ্ছে একবার। দমকা হাওয়া এই সময়তে একটু করে উঠতে পারে, অর্থাৎ এই যে এইগুলোতে কিন্তু আস্তে আস্তে পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বাংলার দিকে যে ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টিপাত হবে সেটা বোঝাই যাচ্ছে। 21 তারিখ পর্যন্ত এইভাবে আসছে, দেখুন বজ্র বিদ্যুৎ দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে আসবে। 22 তারিখের দিকে বাংলাদেশের পূর্ব দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, ঢাকা সমেত, এবং রাজশাহী 23 তারিখের দিকে। 23 তারিখের দিক থেকে দেখা যাচ্ছে এদিকে বজ্রগর্ভ মেঘ থাকবে। আমরা মেঘটা দেখবো, তাহলেই বোঝা যাবে আর একটু। 24 তারিখের দিকে দেখুন কি হচ্ছে, 24 এবং 25 তারিখে দেখুন কি হতে পারে। এখানে বজ্র বিদ্যুৎ কিন্তু আপাতত দেখা যাচ্ছে না, তো আমরা দেখানোর চেষ্টা করছি। মেঘ হবে কিনা দেখে নিচ্ছি, মেঘ কি হবে, মেঘ কিন্তু হবে। দেখুন 21 তারিখ 20 থেকেই ধরি, 20 থেকে ধরার চেষ্টা করি, তাহলে 19 তারিখ পর্যন্ত দেখুন সেভাবে কিছু থাকবে না, এইগুলো সব ফাঁকা ফাঁকাই থাকবে। 2 দিন একটু কুয়াশা থাকবে, তাহলে 20 তারিখ থেকে দেখি আমরা কি হচ্ছে। একটু কুয়াশা, ঝঞ্ঝাটা এগোবে, দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে। বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত 21 তারিখের দিক থেকে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে কুয়াশা, ত্রিপুরা সমেত এই অংশে কুয়াশা থাকবে এবং এইগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে। এবারে আরেকটু দেখে নিচ্ছি। 21 তারিখ চট্টগ্রামের দিকে সামান্য বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে। 21 তারিখের দিক থেকে দেখুন 22 তারিখের দিকে আস্তে আস্তে মেঘ কিন্তু বাড়ছে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু এখানে মেঘ তৈরি হচ্ছে, তার মানে এইগুলোতে থাকবে। তাহলে 22 তারিখ বা 23 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এইগুলো সংলগ্ন এলাকাগুলিতে মেঘ বাড়ছে আস্তে আস্তে। 23 তারিখের দিকে এরকম পাওয়া যাচ্ছে। তবে আসাম এবং বাংলাদেশে আপাতত বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। আমরা মেঘমালা মোডে এখন রয়েছি। তো 24 তারিখে কিন্তু কমই দেখাচ্ছে, আগে তেমন একটু বেশি দেখাচ্ছিল। তো ঝঞ্ঝাটার ফলে এখানে পরিবর্তন এখনও হবে আপাতত, কিন্তু একটু নতুন পরিবর্তন আসছে, যে বৃষ্টিপাতটা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে 23 থেকে 24-এর মধ্যে হওয়ার একটা চান্স কিন্তু দেখাচ্ছে, যেটা এখনও পর্যন্ত কম দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু দেখা যাচ্ছে, কিন্তু এতে সম্ভবত এখনও পরিবর্তন হতে পারে। তাই আপাতত যেটা বৃষ্টিপাত দেখাচ্ছিল সেটা বাংলাদেশের দিকে সরে দেখাচ্ছে, এবং কিছুটা ওই মালদা সংলগ্ন কিছুটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে 24 তারিখ বা এরকম 23 থেকে 24-এর মধ্যে একটু পাওয়া যাচ্ছে। এইটা একটা নতুন পরিবর্তন হয়েছে, তো এখনও পরিবর্তন হবে। আপাতত এই যে এইটা পাওয়া যাচ্ছে 22 থেকে 23-এর মধ্যে একটা পাওয়া যাচ্ছে এই এলাকার মধ্যে, কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলা বা পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে
সেরকমভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না, অল্প স্বল্প এখানে মেঘ হতে পারে এরকম দেখা যাচ্ছে। এই আপাতত কিন্তু মোটামুটি একটা আপডেট পাওয়া গেল, সেটা দেখিয়ে দিলাম। তো দেখে নিলেন কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো খুব বেশি বৃষ্টিপাত হলে এই দিকগুলোতে দেখা যাচ্ছে, পশ্চিম ঝঞ্ঝাটা বিরাট আকার আসবে এইগুলোতে। এইভাবে আপাতত রয়েছে, পরের আপডেটে জানিয়ে দেবো নতুন কোনো পরিবর্তন হচ্ছে না কি হচ্ছে। ধন্যবাদ।